তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা এই অঙ্কটা করব খুবই সহজেই, ঠিক আছে? বলতে পারো মাত্র ৩ সেকেন্ডে কিন্তু এই অঙ্কটা সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো, তার জন্য কিন্তু একটা নিয়ম শিখতে হবে, সেটা খুবই সহজে শিখব। তো দেখো, কি আছে অঙ্কটা? ৮ ভাজিত ১/২ গুণিত ৪ ভাজিত ৮, তাই না? এটা সমান সমান কত হবে? আচ্ছা, তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু একটা নিয়ম জেনে রাখতে হবে। ধরো ২ ভাজিত ৩ আছে, তাই না? ২ কে আমরা কি বলতে পারি বলো? ২ কে আমরা ২/১ ও বলতে পারি, ৩ কে আমরা ৩/১ ও বলতে পারি। ভাজিত চিহ্নটা আমরা খানিক নিচে দিচ্ছি, এখানে ভাজিত, তাই না? তাহলে ২ ভাজিত ৩, তাই না? ২ কে আমরা ২/১ ও তো বলতে পারি, আর ৩ কে ৩/১ ও বলতে পারি। কেন এটা লিখছি বুঝতে পারবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? পরের লাইনে ২/১ ভাগটা চেঞ্জ হয়ে গুণ হয়ে যাবে এবং পরেরটা যেই সংখ্যা থাকবে সেটা উল্টে যাবে। তাহলে ৩/১ আছে যেহেতু, মানে ৩ মানে ৩/১, সেটাকে উল্টে আমরা ১/৩ লিখব। বোঝা গেল জিনিসটা? বুঝতে পারলে কেন ৩/১ লিখেছিলাম? তো মানে কি, ভাগ চিহ্নটা চেঞ্জ হয়ে গুণ হয়ে যাবে এবং পরের সংখ্যাটা ৩ আছে, সেটা ১/৩ কিন্তু হয়ে যাবে। শুধু তোমাদের কিন্তু এই নিয়মটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। মানে ভাগ হলে গুণ হয়ে পরের সংখ্যাটা উল্টে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, অঙ্কটা হচ্ছে ৮ ভাজিত ১/২ গুণিত ৪ ভাজিত ৮, তাই না? তো অঙ্কটা সলভ করবো কী করে দেখো? ফার্স্টে ৮ লিখবো, তাই না? এবার ভাগ আছে, কি বললাম? ভাগ কি হয়? গুণ হয়ে যায়। গুণ লিখবো। ১/২ আছে, তাহলে এটা উল্টে যাবে। উল্টে গিয়ে কী লিখবো? ২/১ হয়েছে। আবার এখানে গুণ আছে, তো সিম্পল গুণ লিখে দেবো। আবার দেখো এখানে কি আছে? ভাগ আছে, তাই না? তাহলে ভাগ, তাহলে আবার কি করবো বললাম? গুণ লিখবো এবং ৮ আছে। ৮ মানে কি? ৮/১। ৮ মানেই তো ৮/১, তাই না? সেটা উল্টে আমরা ১/৮ লিখবো। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আশা করছি তোমরা জিনিসটা কিন্তু বুঝতে পেরেছ, তাই না? এবার দেখো, ওপর আর নিচে কিন্তু কাটাকুটি করব। তো দেখো, এই ৪ কিন্তু উপরে আছে, ২ ও উপরে আছে, ৮ উপরে আছে। নিচে কি আছে? নিচে ৮ আছে আর ১ আছে, তাই না? তাহলে ওপর আর নিচে কেটে যাবে কি বলো তো? এই ৮ আর ৮ কিন্তু কেটে যাবে, তাই না? উপরে ১ এগুলো কেটে গেল। তাহলে ৮ আর ৮ কিন্তু কেটে গেল। তাহলে উপরে রইল কি? ২ আর ৪ এর গুণ রয়েছে। তাহলে ২ × ৪ গুণ করলে কত হয়? তাহলে আমাদের কি পড়ে রইল? আমাদের পড়ে রইল ২ × ৪। তাহলে ২ × ৪ করলে কত হয়? ২ ৪ কত হয়? ৮ হয়, তাই না? তাহলে ৮, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে ৮ ভাজিত ১/২ গুণিত ৪ ভাজিত ৮ এর অ্যান্সার কত হবে? ৮ই কিন্তু হবে। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।